জীবনে খারাপ সময় আসাটা যেমন জরুরি, খারাপ সময় এলে কে আপন কে পর সেটা যেমন চেনা যায়, তেমন অসুস্থতা আসাটাও জরুরি। অসুস্থতা এলেই আমরা বুঝতে পারি যে সুস্থতা আল্লাহ তাআলার কত বড় নিয়ামত। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন, কিন্তু আমি ভালো নেই। আজ কয়দিন যাবৎ শরীরটা ভীষণ খারাপ, তাই আমি ডাক্তারের কাছে যাচ্ছি। এটা দেখতে পাচ্ছেন একটা মাঠ। এই মাঠটি শুধু মাঠ নয়, এটি একটি বিল, আমাদের এলাকার ঐতিহ্যবাহী ইসামতির বিল। এই যে দেখতে পাচ্ছেন অনেক লোক মাছ ধরতেছে। বহুকাল পরে ঠিক এরকম একটি দৃশ্য দেখলাম। ছোটবেলায় হয়তোবা দেখেছি, আমার ঠিক মনে নেই। হসপিটালে যাওয়ার পথে এরকম একটি দৃশ্য দেখে শরীরটা যেন অর্ধেকটাই সুস্থ হয়ে গেল। কিছু কিছু মুহূর্ত আছে যখন কিনা মানুষের হাজার অসুস্থতার মধ্যেও ভালো লাগে, কিছুটা সময় ভালো কাটে। সেটা হচ্ছে যদি সাথে একজন প্রিয় মানুষ থাকে। ঠিক তেমনি আজকে আমি হসপিটালে যাওয়ার সময় আমার সাথে আছে আমার মামাতো বোন। তো ও আর আমি একসাথে যখন থাকি তখন আমাদের সময়টা খুবই ভালো কাটে। ও আমার চাইতে বয়সে অনেক ছোট, কিন্তু আমাদের খুবই ভালো একটা বন্ডিং আছে। আমরা দুজন যখন একসাথে থাকি তখন একটা সময় আমি ভুলেই যাই যে আমি এতটা অসুস্থ। তো আমি কয়দিন আগে ডাক্তার দেখানোর জন্য যশোর যাওয়ার ডিসিশন নিয়েছিলাম, কিন্তু আমাদের বাড়ি থেকে যশোর বেশ অনেকটা দূর, তাই সেখানে যাওয়া হয়নি। তো আমি আজকে নড়াইল সদর হসপিটালে যাচ্ছি। যদিও এটা সরকারি হসপিটাল, তবু এখানের চিকিৎসা নাকি খুবই ভালো। এখানে নাকি ঢাকা থেকে বড় বড় ডাক্তার আসে। তো আমাকে অনেকেই বলল যে ঢাকায় অনেক বড় বড় ডাক্তার দেখিয়েছো, তো এখানে একবার গিয়ে দেখো, এখানে খুব ভালো মানের চিকিৎসা দেওয়া হয়। তো আমরা সবাই জানি যে সরকারি হসপিটালে যে বড় বড় ডাক্তারগুলো আছে, ওরা পার্ট টাইম বেসরকারি হসপিটাল ক্লিনিকগুলোতে রুগী দেখে। তো সেখানে তারা অনেক টাকা ভিজিট নেয়, কিন্তু প্রাইভেট ক্লিনিকে ওরা একটু ভালোভাবে দেখে। সরকারি হসপিটালগুলোতে গেলে নাকি এতটা গুরুত্ব দেয় না। তো আমরা শুনলাম যেটা নাকি মাশরাফির এলাকা, এখানে টিকিট কাটতে গেলে 5 টাকা নেয়, আর একটা সাথে ভোটার আইডি কার্ড অথবা জন্ম নিবন্ধনের ফটোকপি নিয়ে যেতে হয়। তো আমি ওর সাথে করে আমার ভোটার আইডি কার্ডের অরিজিনাল কপিটাই নিয়ে যাচ্ছি। জানি না ওখানে গেলে কোনটা থেকে কোনটা লাগবে, তাই আমি অরিজিনালটাই নিয়ে যাচ্ছি। সাথে করে একটি ফটোকপিও নিয়েছি। দেখা যাক ওখানে যাওয়ার পরে কি হয়। তো আমি রাস্তা দিয়ে যাওয়ার সময় আশপাশটা খুব ভালোভাবে দেখতেছিলাম। খুবই ভালো লাগতেছিল আমার আশেপাশের পরিবেশটা, রাস্তাটাও খুবই ভালো লাগতেছিল। আর আমি একটু রাস্তাটা বেশি এই জন্যই দেখতেছিলাম যে নেক্সট টাইম আমার হয়তোবা আবারও ডাক্তারের কাছে আসতে হবে। তো আসতে হলে আজকে যেহেতু আমার সাথে আমার বোন আছে, তো নেক্সট টাইম ও আমার সাথে নাও থাকতে পারে, আমার একাই হয়তো আসতে হবে। তো আমি যদি একা আসি তাহলে যেন আমার আসতে কোনো অসুবিধা না হয়, তাই আমি খুব ভালোভাবে দেখতেছিলাম এবং আপনাদের সাথে শেয়ার করার জন্য ভালোভাবে একটি ভিডিও তৈরি করতেছিলাম। তো এই যে দেখতে পাচ্ছেন, এটা একটা মসজিদ। মসজিদটা এতটা সুন্দর লাগছে, আমি এটাকে খুব মনোযোগ দিয়ে দেখলাম। তো অবশেষে আমরা হসপিটালে এসে পৌঁছে গেলাম। এটা হচ্ছে নড়াইল সদর হসপিটাল। তো হসপিটালের বাহির সাইডটা দেখে খুবই ভালো লাগলো। পরিবেশটাও খুবই সুন্দর, শান্ত এবং নিরিবিলি। তো আমাদের বাড়ি থেকে এখানে আসতে প্রায় 1 ঘন্টা সময় লেগেছে। আসার সময় 2-3টা গাড়ি চেঞ্জ করে আসতে হয়, কিন্তু আমরা একটু আমাদের তাড়া ছিল, তাই আমরা এক গাড়িতেই এসেছি। আমরা ওখান থেকে এই পর্যন্ত ইজি বাইকে এসেছি। তো আলহামদুলিল্লাহ আমরা খুব তাড়াতাড়ি এসে পৌঁছে গেছি। আর এখানে খুব বেশি ভিড়ও দেখতে পাচ্ছি না। আশা করি আমাদের এখানের কাজ খুব তাড়াতাড়ি মিটে যাবে ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ খুব তাড়াতাড়ি আমাদের হসপিটালের কাজ শেষ হয়ে গেছে। তাই ভাবলাম যে খুব কাছেই নাকি নড়াইল ভিক্টোরিয়া কলেজ, এই কলেজে আমার ছেলেকে ভর্তি করতে চাচ্ছি, তাই ভাবলাম যে কলেজটা একটু দেখে যাই। কলেজটা দেখতে এসে পাশেই নাকি বান্দাঘাট নামের একটা ঘাট আছে। আমার মামাতো বোন বলল যে আমরা ওখানে গিয়ে একটু ঘুরে আসি, একটু দেখে আসি। ওখানে সুন্দর একটা ঘাট আছে, আর পাশেই নাকি একটা মন্দির আছে। তো এই যে দেখুন, পাশে একটা মন্দির, আর এই যে হচ্ছে ঘাট। তো আমরা এখানে খুব বেশি সময় কাটাবো না, এখানে খুব শীঘ্রই এখান থেকে একটু ঘুরে চলে যাব। ঘাটের আশেপাশে কিছু ছেলে পেলে ঘোরাঘুরি করতেছিল। তো ওদের এখানেই কলেজ, ওরা হয়তো বা ক্লাস সেরে এখানে এসে কিছুটা সময় পার করে। এটা কোন নদী আমি জানি না, তবে এখানের পরিবেশটা মোটামুটি ভালো। এখানে যারা অবসর টাইমে আসে বিকালবেলা, এখানে অনেকেই নাকি বসে আড্ডা মারে। এখানে আশেপাশে কিছু ঝালমুড়ি ফুচকার দোকান আছে। তো আমরা সকালে এসেছি, তাই এখানে সেই দোকানগুলো বন্ধ ছিল, তাই বেশ কিছুটা সামনে গিয়ে এসে দেখলাম একটা ফুচকা চটপটির দোকান। তো এখানে এসে আমার বোন বলল যে আমরা ফুচকা খাবো। তো আমি যেহেতু অসুস্থ, আমি বাইরের খাবার খেতে চাচ্ছিলাম না, তবুও ও আমাকে জোর করে, আমি বললাম যে তো 1 প্লেট নাও, আমরা 1 প্লেট শেয়ার করে খাই। তো গ্রামে আসার পরে আমাদের সেইভাবে ফুচকা চটপটি খাওয়া হয়নি, কারণ যে কয়দিন খেয়েছি আমার খুব একটা ভালো লাগেনি।
ঢাকা শহরের যে ফুচকা চটপটি যারা বিক্রি করে তাদের টকটা অন্যরকমের একটা স্বাদ থাকে, কালারটাও অনেক সুন্দর। কিন্তু গ্রামে যারা চটপটি ফুচকা বিক্রি করে এদের টকের কালারটা আমার খুব একটা ভালো লাগে না। যদিও এটা খুবই অস্বাস্থ্যকর একটা খাবার, আমাদের কারোই এটা খাওয়া ঠিক না। তবুও আমরা মেয়েরা যারা বাহিরে একটু ঘুরি ফিরি তাদের আসলে এই ধরনের খাবার দেখলে আমাদের অটোমেটিক্যালি জিভে জল আসে, একটু খাওয়ার ইচ্ছে জাগে। এমনিতে যে খাবারটা খাওয়া নিষেধ, যেটা একটু অস্বাস্থ্যকর হয়, সেটা আমরা একটু বেশিই খাই। বাঙালি আমরা এই জন্যই একটু অসুখে বিসুখে বেশিই ভুগি। তো এরপর আমরা ফুচকা খাওয়া শেষ করে উঠে পড়লাম। এখন আমরা কলেজের সামনে যাব, কলেজটা একটু দেখব আর একটু হাঁটতে হাঁটতেই সামনে যাব। আমরা দুই বোন যেহেতু একসাথে আছি, কিছুটা সময় আমরা একান্ত একটু নিরিবিলি কাটাচ্ছি। আমার কিন্তু খুবই ভালো লাগতেছে। আমরা দুই বোন মিলে এখানে বেশ অনেকটা সময়, প্রায় 20 থেকে 30 মিনিট এখানে ঘুরলাম, আশেপাশে একটু হাঁটাহাঁটি করলাম, বেশ অনেকটা সময় আমরা খুনসুটি করলাম। তারপরে আমরা কলেজের সামনের মূল গেটে চলে এলাম। তো এখানে এসে বেশ অনেকটা সময় আমরা দাঁড়িয়েছিলাম। তো এখানে কোনো দারোয়ান নেই, কোনো লোকজন ছিল না, তাই আমি কাউকে জিজ্ঞাসা না করেই ভিতরে গিয়ে একটু ঘোরাঘুরি করলাম, একটু দেখলাম। তো এখানে খুব বেশি লোকজন ছিল না, হয়তোবা সেভাবে ক্লাস চলতেছিল না। তো আমরা একা একা এখানে দাঁড়িয়ে কারোর সাথে কোনো কথা বললাম না, শুধু মাঠটা আর ভবনগুলো একটু ঘুরে ঘুরে দেখলাম। তো মাঠটা বেশ অনেক বড়, ভবনগুলো বেশ অনেক বড় বড়। তো এই যে দেখুন, তো পরিবেশটাও মোটামুটি খারাপ না, ভালো। তো এখানে ঘোরাঘুরি করতে করতে এদিকে ঘড়িতেও প্রায় 1টা থেকে 1:30 বেজে গেছে। আমাদের দুই বোনের পেটেও খুব ক্ষুধা লাগছে, তাই আমরা ভাবলাম যে আমরা এখন একটা হোটেল বা একটা রেস্টুরেন্টে ঢুকে কিছু খেয়ে তারপর আমরা বাড়ির পথে রওনা দিব। তো এর আগে আমি ঢাকায় থাকতে বেশ কয়েকবার সরকারি হসপিটালে ডাক্তার দেখিয়েছি, যে কোনো প্রবলেমের জন্য গিয়েছি। তো সেখান থেকে কখনোই কোনো ফ্রি ওষুধ দেয়নি, কিন্তু এই হসপিটালে গিয়ে দেখলাম এই অনেক রকম ওষুধগুলো একদম ফ্রিতে দিয়েছে। এই জিনিসটা আমাকে খুবই অবাক করেছে।